নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো রোজকার মতন আজকেও আবারও একটা ব্যস্ততম সকাল। তো আজকেও সারাদিন কি করি না করি আপনাদেরকে শেয়ার করব। আর সকাল সকাল ভুটু দাদা উঠে স্কুলে চলে গেছে, আর আপনাদের দাদা ভাইও বেরিয়ে গেছে। আমি এরপরে বাদবাকি কি কাজ আছে না আছে তো করতে থাকি, আর আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে, তো এই যে ছাদে যাচ্ছি, মেশিনে জামা কাপড় দেব। সকালটা এত ব্যস্ততা থাকে, ঠিক করে ভিডিও করা যায় না। তো চলো জামা কাপড়গুলো সব দিয়ে দিই, তারপরে আসছি। তো একটু তাড়াহুড়ো করেই জামা কাপড়গুলো দিচ্ছিলাম ঝটপট করে, কারণ ওদিকে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, সেই সময়ও হয়ে গেছে। তো একেবারে রেডি হয়ে নিয়েছি, তো জামা কাপড়টা দিয়েই বেরিয়ে যাব তারপর। তো বন্ধুরা, আমার এত জামা কাপড় বেশি হয়, তো আমি মেশিনে কাচি। তো একবারে অনেকগুলো জামা কাপড় দিয়ে দিলে সুবিধা হয়। আর বাচ্চার জামা কাপড় তো অনেকগুলোই হয়, মানে বাচ্চা প্রচণ্ড নোংরা করে বিভিন্ন রকম। এর মধ্যে যেগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো তুলে রেখে দিচ্ছি। আর একটু জায়গা কম ছিল বলে কিছুটা ছোট করে জায়গা করে নিচ্ছি, যাতে সুবিধা হয়, সবগুলো ভালো মতন ধরে যায়। তো এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার ক্লিপগুলো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, সব জামা কাপড় দেওয়া কমপ্লিট, 2 তার ভর্তি। তো এবার নিচে যাবো, আলুর ঝোল বানাবো। তো তার জন্যে আগে আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করছি, তারপরে শেষের মধ্যেই ফুলকপি দিয়ে সেদ্ধ করে নেব, মানে একটু ভাপ দেবো হালকা। এগুলো কেটে রেখেছি, তো আলু হয়ে গেলে তারপর ফুলকপি দিয়ে ভাপ দেবো। আলু ফুলকপি সুন্দর করে ভাপ দেওয়া গেছে, মানে আলুটা সেদ্ধ করেছি আর ফুলকপিটা শুধু ব্লাঞ্চ করেছি, মানে জাস্ট দিয়ে তুলে নিয়েছি। এবার আলুটা ভাজা করব, তারপরে ফুলকপি ভাজা। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো এক সুন্দর করে ভেজে নেব। যে মুগ ডাল করবো, তো তার জন্য মুগ ডাল ধুয়ে, আমার তো মুগ ডাল ভাজাই থাকে, ধুয়ে এই যে নুন আর তেল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। তো এবার আর একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসাবো, তারপরে ফোড়ন দেবো। আলুর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো। এদিকে ফুলকপি আলু টালু সুন্দর করে ভেজে রেখেছি সেদ্ধ করে। এই যে বন্ধুরা, আদা পেঁয়াজ রসুনটা কষার পর গুঁড়ো মশলা দিয়েছি, জিরে ধনে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ নুন। তো ভালো করে মশলাটা কষিয়ে নিই, তারপরে দেব। মশলাটা সামান্য কষার পর দিয়ে দিয়েছি টমেটো, আর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আলু ফুলকপি দেব। মশলাটা কষা হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ফুলকপি দেব, তারপরে জল দেবো। বন্ধুরা, আলু ফুলকপি সব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। তো অল্প সামান্য জল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ফুলকপি আলু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না, কারণ খুব ঝোলও রাখবো না, আবার খুব শুকনোও রাখবো না, একটু অল্প ঝোল ঝোল রাখবো। তো চলো এটা হতে থাক। মেনুতে রয়েছে বন্ধুরা, এই যে ধোঁয়া ওঠা গরম গরম ভাত, এখনো ধোঁয়া বেরোচ্ছে।
এর জন্য এই মাছ ভাজা আর এই কাঁচা লঙ্কাটা এমনি নর্মাল আমরা কেউ না। আর রয়েছে গন্ধরাজ লেবু, আর এখানে ফুলকপি আলুর তরকারি, এই যে গরম গরম মুগের ডাল, আজকে মুগ ডাল করেছি। শাশুড়ি মা সকালবেলায় মাছ করে গেছে, তো সকালে এই সব দিয়ে মেখে, কাঁচা মাছ হাতে করে মেখে তো সেটা রান্না করে দিয়ে গেছে। তো বন্ধুরা, এই যে বিকেলবেলা আমি ছাদে চলে এসেছি, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যেগুলো যেগুলো ভেজা সেগুলো যে সাইডে আলাদা করে রাখছি, কারণ ওগুলো আলাদা করে মিলে দেবো, না হলে গন্ধ বেরোবে। তো আর এদিকে বন্ধুরা সন্ধে হয়ে গেছে, বুটু দাদা পড়ে চলে এসছে, তো একটু পপকর্ন বানিয়ে দিয়েছি, ও পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে। তো বন্ধুরা, এই যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আপনাদের দাদা ভাইয়ের রোজকার ডিউটি, তো ছানাগুলোকে বের করে ওর মায়ের দুধ খাওয়াচ্ছে। আর এমনি দুধ দেওয়া হয়েছে, তবে এমনি দুধ ওরা খাচ্ছে না ঠিকভাবে, তো ওই জন্য ওর মাকে খাইয়ে আর ওর মায়ের দুধ ওদেরকে খাইয়ে দাদা ভাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe. Thanks for watching my video. Love you all.